যখন নবীর শান জিকির আজকার করতে থাকি, নবীর শান যখন পড়তে থাকি, এখন নবীর শান তো শুধু মেরাজুন নবী নয়, নবীজির শান শুধু মিলাদুন নবী নয়, আমার নবীর শান তো শুধু মাজিদুন নবী নয়, আমার নবীর শান তো সিরাতুন নবী নয়, আমার নবীর শান ইঞ্চি ইঞ্চি থেকে সারা দুনিয়াতে যা কিছু আছে। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করছেন, রব্বে করিম কোরআনে পাক আমাদেরকে ডিক্লার দিচ্ছেন, বলে বান্দা কত নেতা খেতার সাথে সম্পর্ক রাখলি ততক্ষণ তোর জন্য আছে, যতক্ষণ তার ক্ষমতা আছে, যতক্ষণ টাকায় শক্তি আছে। তার জেসম থেকে রু চলে গেলে ওটা বাদ দে, যদি ক্ষমতা চলে যায়, যদি টাকা চলে যায়, ফুলুস চলে যায়, যদি টাকা চলে যায়, ফুলুস চলে যায়, তার ক্ষমতা চলে যাবে, জুলুস চলে যাবে, তার মিছিল চলে যাবে, সমস্ত কিছু চলে যাবে। যতক্ষণ তার ক্ষমতা আছে ততক্ষণ তার ক্ষমতা অধীনে তুই তার আন্ডারে থেকে পাওয়ার দেখাতে পারবি। কিন্তু বান্দা রাহমাতুল আলামিন, আমি দুনিয়ার জন্য যাকে পাঠিয়েছি, যাকে বানিয়েছি, আমি রব্বুল আলামিন, চিফ মিনিস্টার আর উপরে থেকে সবচেয়ে পাওয়ারফুল যিনি আল্লাহ অলমাইটি, তিনি বলছেন আমার সাথে সম্পর্ক করতে হলে আমার নবীকে দামান ধরো। উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ পজিশনকে ভুলে গেলাম। কার উম্মত হওয়ার কারণে এত দামি হতে পেরেছি, সেই নবীর শান ভুলে গেলাম। অথচ কোরআনে পাকে রব্বে করিম বলে রেখেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, এ আল খায়রা কুল্লাহু, আমার নবীকে আল কাউসার রব্বে করিম দান করেছেন। বললাম আল কাউসার মানে হাউজে কাউসার, কাউসারের পানি? বলে না না, আল কাউসার বুঝতে হলে তোমাকে কালিল বুঝতে হবে। কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার, 5টা স্টেপ পাড়ি দেওয়ার পরে আল কাউসার। ওলামায়ে কেরামরা এটা ব্যাখ্যা বিশ্লেষণ জানে যে আপনাকে আগে কালিল বুঝতে হবে, তারপর কাসির, তারপরে আকসার, তারপরে কাউসার, তারপরে আল কাউসার। বললাম আল্লাহ কালিল কি? বলে কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়াতে যা কিছু পয়দা করেছি আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত কিছু হলো কালিল। বললাম কেমন? যেমন এই অত্র এলাকার মধ্যে এখন কয়জন মানুষ আছে আমরা বলতে পারবো না। দুই কাঁধে কয়টা ফেরেশতা আছে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, বলেন কুমিল্লাবাসী এখানে কয়জন বান্দা আছে? বলবে হুজুর উই ডোন্ট নো, আমরা জানি না। যদি বলি দুই কাঁধে ফেরেশতা কয়জন বলেন? বলে বলতে পারবো না। বললাম এলাকার মধ্যে পিপিলিকা কয়টা, পাখি কয়টা বলেন? বলে বলতে পারবো না। হুজুর কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ এর থেকেও বেশি। আপনি আপনার ঘরে যান, আসবাবপত্র তালাশ করেন, প্লেট বলেন, কম্বল বলেন, কাঁথা কোলবালিশ কয়টা আছে? বলবেন না হুজুর জানি না। আপনার ড্রেস কয়টা আছে, আপনার পোশাক আশাক কয়টা আছে সেটাও বলতে পারবেন না। হুজুর জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ কালিলের জ্ঞান এর থেকেও বেশি। শুধু কুমিল্লা শহর নয়, চট্টগ্রাম বিভাগ নয়, বাংলাদেশ নয়, এশিয়া নয়, পৃথিবী নয়, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, 800 কুরসি, রহ কালাম, যা কিছু রব্বে করিম বানিয়েছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমার রব ডাক দিয়ে বলছে কুল মাতাউদ দুনিয়া কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল। এ মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার নেতা খেতার পিছনে ভাগনেওয়ালা ইনসান, আপনাদের সাথে বান্দারা খেতাব যে করছে, দেখেন রব কি বলছেন, যে সমস্ত কিছুকে কালিল বানিয়েছি, তুমি এখনো কালিলের জ্ঞান হাসিল করতে পারো নাই। যেমন এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা ভারী, 700 বছর রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা। এভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 7 আসমান 7 জমিন, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন, কত দূর থেকে ওই চারটা দেখা যায়, কিন্তু জানি না কোথায় আছে। এখনো বান্দা জমিনে বসে আর আশেপাশে যে পৃথিবীতে কত কিছু বানিয়ে রেখেছে মালিক, সেই कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। তেনাকে তো তালাশ করলাম না, তিনি আমাদেরকে তারপর বারবার বুঝাতে লাগলেন, বারবার বুঝাতে লাগলেন। সময় শেষ, তারপরও পড়াতে লাগলেন, এখনো কালিল বুঝো নাই। অথচ আমার হাবিবকে আমি কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, আমি সর্বোচ্চটা ইন্না আতাইনা কাল কাউসার এ আল খায়রা কুল্লাহু। ওগো হাবিব, আমি আপনাকে সমস্ত ভালো কিছু দিয়ে দিয়েছি। এখন যখন নতুন যত নূর আছে, সমস্ত নূর যদি ভালো হয় তাহলে আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। যদি বলি সমস্ত ভালো কাজ আছে, তার সওয়াব আছে, সমস্ত ভালো সওয়াব, ভালো কাজের মালিক আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সমস্ত কিছুর খাজানা নবীকে দেওয়া শেষ, তুমি তাফাররুক করতে থাকো, নবী পেয়ে গিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। আর যারা মুমিন হবে, নবীর সাথে সিনা লেগে যাবে, তাদের আসসালাতু মিরাজুল মুমিনিন, সিনা টু সিনা যখন নবীর সাথে মিলে যাবে, তখন সেই তো বলবে, সিজদা দিতে দেরি হবে না, নবী জিসমে পাকে চলে আসবে। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী জামিত থেকে নিকটে চলে আসবে, তখন চোখ খুলে যাবে, আরশের মালিককে দেখতে পাবা, সুবহান রাব্বিল আলা বলতে দেরি হবে না, বান্দা হেজাব পর্দা উঠে যাবে, রব্বে করিম তোমার সাথে মেরাজ করে ফেলবে, দিদার দিয়ে ফেলবে।
রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। জোরে আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। ও ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তফসীর, यासीन ताहा कमली वाला कुरान की तफसीर, और गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। इल्लाहु अल्लाह 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 ला इलाहा। ओ यासीन ताहा कमली वाला कुरान की तफसीर, हाँ अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद करीब, अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। जुबान खुले इल्लाहु अल्लाह 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 ला इलाहा। খারাপ লাগছে, খারাপ লাগছে, আওয়াজ দেনা, খারাপ লাগছে। জুবানের মালিক কে? জুবানটা না দিলে তো লোকে বোবা বলে গালি দিত। এখনো যিনি জুবানটা সালামত রেখেছেন তাকে ডাকা যাবে না বান্দা? আওয়াজ দেনা, ডাকা যাবে না? এই জুবান তো ছোটবেলায় যখন ছিলেন জুবান ছিল কিন্তু ডাকতে পারতেন না, বলতে পারতেন না। কান ছিল শুনতে পারতেন না, চোখ ছিল দেখতে পারতেন না, হাত ছিল ধরতে পারতেন না, পা ছিল চলতে পারতেন না। ওয়া ওয়া করে যিনি খাওয়ার ব্যবস্থা করেছেন, ওয়া ওয়া করেছেন, মার মাধ্যমে খাবার ব্যবস্থা করেছেন। বান্দা কার কাছে যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা সেই রবের দিকে একবার মুতাওয়াজ্জিহান হয়ে যান। খোদার কসম করে বলছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যখন তাসদুকুল কলব দিয়ে রব্বে করিমকে রাজি করা শুরু করে দিবেন, রাহমাতুল লিল আলামিন বলছে যখন তুমি মাওলার হয়ে যাবে সারা দুনিয়া তোমার গোলাম বানিয়ে দিবেন আল্লাহ। সুবহান, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে একসাথে মুহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ও আল্লাহ 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 ও লা ইলাহা ও আসুবহু বাদা মিন তালআতিহি ওয়াল লাইলু দাজামিউ ওয়া ফরাতিহি আল্লাহু মাশাআল্লাহ হো আল্লাহ আল্লাহু মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা হো আল্লাহ সাআতি শাজারু নাতাকাল হাজারু শাতাল قمر بشارته الله هو الله هو الله هو الله بولو الله هو ما شاء الله मेरे नबी जैसा न कोई आया ना आएगा है वो बेमिसाल जिसे की नहीं कोई मिसाल अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह बोलो अल्लाह हो
জাহান আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা প্রভুর প্রেমে মন সারা দাও না বান্দার হৃদয়ে জানালাটা খুলে দাও না হৃদয়ে জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না বান্দা প্রভুর প্রেমে মন সারা দাও না বান্দা প্রভুর প্রেমে মন সারা না জোরে প্রভুর প্রেমে মন just like a sunrise can't be the night no just like a river will find the sea oh Allah you're here and you're all is that and I know without a doubt with all is in my prayer सच की राह पे चला करो दुख न किसी को दिया करो अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का दिया करो बोलो बोलो जोरे जोरे बोलो बोलो अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो बोलो अल्लाह ही अल्लाह इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का दिया करो अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह ही नेक का बदला जन्नत होगी बुरे का बदला जहन्नम क्या करना है क्या कर रहे हो क्या होगा आखिरी अंजाम पूरे काम ना किया करो इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का दिया करो अल्लाह ला हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा अरे अव्वल आखिर है अल्लाह ज़ाहिर बातिन है अल्लाह बोलो अव्वल आखिर ज़ाहिर बातिन है अल्लाह हाफ़िज़ राज़िक़ है अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सिमते नबी वो जगल गया आका से उसने ये कहा गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या आका का फरमान हुआ और फजल रहमान हुआ मुट्ठी से पत्थर बोला क्या ला इलाहा जोरे हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी माशाअल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह वो जो बिलाल हबशी है सरवर दीन का प्यारा है दुनिया के हर आशिक की आंखों का वो तारा है सुल्म हुई कितने उन पर सीने पे रखा
था पत्थर फिर भी लब पर सारी था क्या ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी मोमिन माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह 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 every night and every day every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah Allahumma salli ala sayyidina Muhammad Allahumma salli ala sayyidina Muhammad Allahumma salli मोहब्बते मौलाना मोहम्मद वाला आले सैयद मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले या नियमों से जिसको अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले मोहब्बते वाला आले सैयदना उच्च आवाज़े पड़ी अल्लाहुम्मा आमीन मॉनिटरটা বাড়াও মনিটর সাউন্ড পাচ্ছে মনিটরটা বাড়াও জিকির করেছি দুরূদ পড়েছি বরকত দিবে কে আল্লাহ আওয়াজ মাইনা যুবকগুলি কই আমার যুবকগুলি কই তোমরা আসোনি আওয়াজ আছো একটু উচ্চ আওয়াজে বলতে হবে দুরূদ পড়েছি জিকির করেছি বরকত দিবে কে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির ছাড়া বান্দার আর কোনো কাজ থাকতে পারে ইজি কাজে বিজির মানুষ অনেক আছে যারা অনেক ব্যস্ত কিন্তু যখন মালাকুল মউতের লম্বা সালাম পাবে তখন সব ব্যস্ততা শেষ ঠিক না রব্বে করিম বলেন 6666 আয়াতের ওসিলাতে তোমাদেরকে একটি কিতাব দিয়েছি শেষ চিঠি এরপরে আর কোনো রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো চিঠি আসবে না আপনার নেতা আমার নেতা এমপি মন্ত্রী যদি কেউ থাকে উপরে দেখা যায় আমরা তাদের সব খোঁজ খবর রাখি কিন্তু মুসলমান মুমিনের একমাত্র যিনি নেতা যিনি পয়গম্বরে রাসূল হাবিবে কিবরিয়া তেনার সম্পর্কে কিছুই জানি না ঠিক কি না আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলতে থাকেন ইন্না আতাইনাকাল কাউসার ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আন ফরমাচ্ছেন তাফসীর করছেন আল খায়রা কুল্লাহু আমার প্যারা নবীর দিকে ইশারা করে আমার রব্বুল আলামিন বলতে চাচ্ছেন হাবিব আপনাকে আমি আল কাউসার দান করে দিয়েছি যত কিছু ভালো কিছু আছে আল খায়রা কুল্লাহু সমস্ত ভালো কিছু হাবিব আমি আপনাকে রব্বুল আলামিন দান করে দিয়েছি সুবহানাল্লাহ তো দিয়েছেন কে আওয়াজ দেন না দিয়েছেন কে আমার নবীকে আল্লাহ দিয়েছেন এখন যদি মোল্লার সমস্যা হয় আপনি মোল্লারটা মানবেন আমাদের মতো নাকি জমিনে আল্লাহরটা চলবে আওয়াজ মাইনা কাটটা চলবে কাটটা এই দুনিয়াতে পাঠিয়েছেন কে আওয়াজ দেনা কে রূহের জগতে যতদিন রব্বে করিম হুকুম দিয়েছেন সেখানে ছিলাম আরোহার মধ্যে আলমে আরোহায় সেইখানে যখন ছিলাম ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে মায়ের পেটে পাঠিয়েছেন কে মায়ের পেটে পাঠিয়েছেন কে ওখান থেকে 10 মাস 10 দিন 9 মাস 10 দিন যতদিন আল্লাহর হুকুম ছিল ছিলাম জিন্দা ছিলাম ওখান থেকে ইন্তেকাল হও ট্রান্সফার হও জায়গা পরিবর্তন করে রব্বানা আতিনা ফিদ দুনিয়াতে এসেছি কার হুকুমে আওয়াজ দেনা কার হুকুমে তারপর এখান থেকে আমরা কবরে যাব কুল্লু নাফসিন দায়িকাতুল মউত কার হুকুমে এরপর কবর থেকে হাসুর উঠবো কার হুকুমে
আওয়াজ দেন না, কার হুকুমে? হাসর থেকে কারো কিসমতে যদি নবীর শাফাত থাকে সে জান্নাতে, আর যদি তার কিসমত বদকিসমত হয় ফি নারে জাহান্নামা খালিদিনা চিরস্থায়ী জাহান্নামে যাবে। কার হুকুমে? তাহলে হুকুম যেহেতু আল্লাহর চলে, তাহলে চলবেও আল্লাহরটা, ঠিক কি না? রব্বে করিম যা বলে সবকিছু আমাদেরকে মেনে নিতে হবে। করা আমার রবের যা কিছু ফরমান আছে সব করা আইনে ফরজ, সব কিছু করা ফরজে আইন, ঠিক কি না? এখন আমার রব যদি বলে আকিমুস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, বোঝা গেল এই নামাজ কে বলা যাবে না কাজ আছে, কাজকে বলতে হবে আমার নামাজ আছে। আওয়াজ মাইনা আরো জোরে। যদি বলে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, যদি বলে রোজা রাখো, হজ করো, ইবাদত বান্দি করো, মা বাবার খেদমত করো, বিরুল ওয়ালিদাইন, যদি মহাব্বত রিক্কাতুল বুকা চোখের পানির মধ্যে যদি ওই মহাব্বত লিখা থাকে, তাহলে আপনাকে আমাকে করতে হবে। এখন যদি আমার রবকে জিজ্ঞেস করলাম, আল্লাহ বলতেছো আমাদেরকে নামাজ পড়ো, তুমি কি নামাজ পড়ো? বলে না, আমি তো আল্লাহ, আমি কার নামাজ পড়বো? তোমরা পড়, আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও, হজ করো, আমি তো কোনো যাকাত দেই না, আমি কাবা তাওয়াফ কার করব? আমি তো খোদা, আমার কাবা তাওয়াফ করো, আমার ঘর তাওয়াফ করো। আল্লাহ রোজা, যাকাত, হজ, ইবাদত বান্দিগি, সেজদাত, জিকির ফিকির সব তোমার, কিন্তু তুমি কোনটা করো যেটা আমরাও করতে চাই? রব্বে করিম বলতে লাগলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন কোরআনে চলে আসলো, আমি এবং আমার পাক ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরূদ পড়ি। যদি মুমিন হস, আমার প্রেমিক হস, নবীর উপর দুরূদ পড়, সালাম দে, তাসলিমা, সর্বোচ্চ সম্মান নিয়ে। এখন যখন রব বলে দিয়েছে নবীর উপর দুরূদ ও সালাম পড়া, এটা আর কোনো ওয়াজিব নফল থাকতে পারে না। কোরআনের ডিক্লার অনুযায়ী এটা ফরজ আইন। কিয়াম ও মিলাদ করা, মাজিউন নবী করা, মিলাদুন নবী করা ফরজ আইন, ঠিক না? আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? এখন কেউ যদি বলে মিলাদুন নবী মানি, মানে মাজিউন নবী মানি না, কেউ যদি বলে মাজিউন নবী মানি, মেরাজুন নবী মানি না, তাহলে বোঝা গেল সে মুমিন না কমিন? আওয়াজে মানি না, আরো জোরে, আরো জোরে। আজকে শুধু মুমিনদের সাথে খেতাবাত করব। যারা কমিন আছে আশেপাশে ওই মেলা দেখতে আসছে, তাদের কিসমতে হেদায়েত নাই, খোদার ইজ্জতের কসম করে বলছি। যারা কোরআন শোনার কথা শুনতে বসে যায়, কিসমতে, তাদের কিসমতেই রব্বে করিম হেদায়েত লিখে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, মালিক ও খালিক জানেন, শেষ জামানার উম্মতরা দাজ্জালের ফিতনার টার্গেটে পড়ে যাবে। এই মোবাইল দিয়ে আমার যুবকদেরকে শেষ করে ফেলছে, টেকনোলজি দিয়ে শেষ করে ফেলছে। আমার যুবকরা এখন ওয়ালি আল্লাহ তো দূরে থাক, মুমিন হতে পারছে না। সমস্যা নাই, ইহুদি নাসারাদেরকে ওপেন বলতে চাই, আমার শত্রু কোনো মুসলমানের সাথে নয়। আমি জানি একদিন যখন আমার মহান ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসবে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, বিজয় মুসলমানদের কিসমতি রব্বে করিম লিখে রেখেছেন, ঠিক না? আমরাই তো সেই মুসলমান। যখন বদরের প্রান্তরে 313 জন নেমেছি, বুখারী মুসলিম শরীফে আমি প্রায় হাদিসটা বলি, 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া ছিল। আবু জাহেল, উতবা, সাহেবা আগের দিন উট জবা করে খাইয়েছে, যে খাওয়ার চেয়ে যাতে শক্তি থাকে কাফেরদের। এদিক দা মুসলমান 313 জন নিরস্ত্র, ছোট ছোট বাচ্চা, মা বোনরা সহ যখন ময়দানে বাজারের মধ্যে নেমেছে, আমার হুজুরে পাকের নেতৃত্বে একটা খেজুর খেয়ে 3 দিন পরে নেমেছে। যারা মুসলমানদেরকে বলেছে এরা কি পারবে, কি পারবে, যারা বলেছে মুসলমান পারবে না, তারা নাস্তা নাবুদ হয়ে গিয়েছে। আর 313 জন আমার হুজুরে পাকের শেররা ইতিহাস রচনা করে দেখিয়েছে। দুই হাত তুলে দিয়ে বলেন মুসলমান ঠিক না? বলে আমার নবীর শান বাড়িয়েছে কে? এখন যদি আমি হযরতের নামটা গোলাম হাসান কাদরি সাহেব, আপনার কোন সাহেবজাদা কোন ছেলে আছে? গোলাম হাসনাইন আপনার সাহেবজাদার নাম। এখন গোলাম হাসান আল কাদরি মাদাজুল আলী, আমি যদি কাদরি সাহেবকে বলি হযরত, ওনার সাহেবজাদার নাম গোলাম হাসনাইন, সুবহানাল্লাহ। হাসান হুসাইন নাম একত্রিত করলে হাসনাইন হয়, সুবহানাল্লাহ পড়বেন না? রহিম আর রহমান একত্রিত করলে রহমত হয়, সুবহানাল্লাহ বলে। আমি যদি কাদরি সাহেবকে বলি হযরত, আপনার ছেলে হাসনাইন খুব পরেজগার, নামের সাথে কাজের মিল আছে, তাকওয়াবান, ইবাদত গুজার,
আমার নবীকে বড় ভালোবাসে, রব্বে করিম তাকে আরও উচ্চ মর্যাদা দান করুক। আমি যদি বলি আখলাকে, আমলে, ইমানে তাকে বেলায়েতের, তার সিনাকে বেলায়েতের আয়না বানিয়ে দিক। আমার প্যারা নবী সুনজর পড়ুক, আহলে বায়াতের সুনজর পড়ুক। আমি এখন একটার পর একটা ওনার তারিফ, ওনার সন্তানের তারিফ করছি। কাদরি সাহেবের চোখের মধ্যে আস্তে আস্তে পানি আসা শুরু করবে। বললাম, কাদরি সাহেব, আমি তো আপনার নাম একবারও নিলাম না, আমি তো গোলাম হাসনাইন সাহেবের নাম নিচ্ছি, আপনার সাহেবজাদার, আপনার নাম তো নিচ্ছি না, আপনি কেন কাঁদছেন? বলে, হুজুর এটা খুশির কান্না, কারণ আমার ছেলের প্রশংসা মানেই তো আমার প্রশংসা। আওয়াজ দেন, আওয়াজ দেন যুবকরা, আরো জোরে, ঠিক না? এখন যদি বলে, কাদরি সাহেব আপনার প্রশংসা তো একটাবারও করলাম না, আপনার নাম তো একবারও নিলাম না। বলে, না হুজুর সমস্যা নাই, আমার সাহেবজাদা, আমার পুত্রের, আমার সন্তানের প্রশংসা করলেই আমার অন্তর খুশি হয়ে যাবে, কারণ সন্তানটা তো আমার। তেমনি ভাবে জিজ্ঞেস করতে লাগলাম, আল্লাহ তোমার নবীর শান জিকির করছি, বান্দা কে খুশি কে নারাজ হবে? বলে, খুশি হবে মোমিনরা, নারাজ কমিনরা হবে। বাত ইমান কি থি, কুফুর বুরা মান গায়া। কুফুর তো নারাজ থাকবেই, ইমানদার ওয়ালারা তো খুশি হতে থাকবে, কারণ নবীজি শান যিনি বানিয়েছেন তিনি তো হলেন রব্বে করিম, রাহমাতুল লিল আলামিনের মালিক তো রব্বুল আলামিন। যখন নবীর শান জিকির আজকার করতে থাকি, নবীর শান যখন পড়তে থাকি, এখন নবীর শান তো শুধু মেরাজুন নবী নয়, নবীজির শান শুধু মিলাদুন নবী নয়, আমার নবীর শান তো শুধু মাজিউন নবী নয়, আমার নবীর শান তো সিরাতুন নবী নয়, আমার নবীর শান ইঞ্চি ইঞ্চি থেকে সারা দুনিয়াতে যা কিছু আছে। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করছেন, রব্বে করিম কোরআনে পাক আমাদেরকে ডিক্লার দিচ্ছেন, বলে বান্দা কত নেতা খেতার সাথে সম্পর্ক রাখলি ততক্ষণ তোর জন্য আছে, যতক্ষণ তার ক্ষমতা আছে, যতক্ষণ তার গায়ে শক্তি আছে। তার জেসম থেকে রু চলে গেলে ওটা বাদ দে, যদি ক্ষমতা চলে যায়, যদি টাকা চলে যায়, ফুলুস চলে যায়, যদি টাকা চলে যায়, ফুলুস চলে যায়, তার ক্ষমতা চলে যাবে, জুলুস চলে যাবে, তার মিছিল চলে যাবে, সমস্ত কিছু চলে যাবে। যতক্ষণ তার ক্ষমতা আছে ততক্ষণ তার ক্ষমতা অধীনে তুই তার আন্ডারে থেকে পাওয়ার দেখাতে পারবি। কিন্তু বান্দা রাহমাতুল লিল আলামিন, আমি দুনিয়ার জন্য যাকে পাঠিয়েছি, যাকে বানিয়েছি, আমি রব্বুল আলামিন, চিফ মিনিস্টার আর উপরে থেকে সবচেয়ে পাওয়ারফুল যিনি আল্লাহ অলমাইটি, তিনি বলছেন আমার সাথে সম্পর্ক করতে হলে আমার নবীকে দামান ধরো। উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ পজিশনকে ভুলে গেলাম। কার উম্মত হওয়ার কারণে এত দামি হতে পেরেছি, সেই নবীর শান ভুলে গেলাম। অথচ কোরআনে পাকে রব্বে করিম বলে রেখেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, এ আল খায়রা কুল্লাহু, আমার নবীকে আল কাউসার রব্বে করিম দান করেছেন। বললাম আল কাউসার মানে হাউজে কাউসার, কাউসারের পানি? বলে না না, আল কাউসার বুঝতে হলে তোমাকে কালিল বুঝতে হবে, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার, 5টা স্টেপ পাড়ি দেওয়ার পরে আল কাউসার। ওলামায়ে কেরাম এটা ব্যাখ্যা বিশ্লেষণ জানে যে আপনাকে আগে কালিল বুঝতে হবে, তারপর কাসির, তারপরে আকসার, তারপরে কাউসার, তারপর আল কাউসার। বললাম আল্লাহ কালিল কি? বলে কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়াতে যা কিছু পয়দা করেছি আদম সফিউল্লাহ থেকে ঈদ কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত কিছু হলো কালিল। বললাম কেমন? যেমন এই অত্র এলাকার মধ্যে এখন কয়জন মানুষ আছে আমরা বলতে পারবো না, দুই কাঁধে কয়টা ফেরেশতা আছে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, বলেন কুমিল্লাবাসী এখানে কয়জন বান্দা আছে? বলবে হুজুর উই ডোন্ট নো, আমরা জানি না। যদি বলি দুই কাঁধে ফেরেশতা কয়জন বলেন? বলে বলতে পারবো না। বললাম এলাকার মধ্যে পিপিলিকা কয়টা, পাখি কয়টা বলেন? বলে বলতে পারবো না। হুজুর কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ এর থেকেও বেশি। আপনি আপনার ঘরে যান, আসবাব পাত্র তালাশ করেন, প্লেট বলেন, কম্বল বলেন, কাঁথা কোলবালিশ কয়টা আছে? বলবেন না হুজুর জানি না। আপনার ড্রেস কয়টা আছে, আপনার পোশাক আশাক কয়টা আছে সেটাও বলতে পারবেন না। হুজুর জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ কালিলের জ্ঞান এর থেকেও বেশি। শুধু কুমিল্লা শহর নয়, চট্টগ্রাম বিভাগ নয়, বাংলাদেশ নয়, এশিয়া নয়, পৃথিবী নয়, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, 800 কুরসি, রহ কালাম, যা কিছু রব্বে করিম বানিয়েছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমার রব ডাক দিয়ে বলছে কুল মাতাউদ দুনিয়া কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল। এ মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার নেতা খেতার পিছনে ভাগনে ওয়ালা ইনসান, আপনাদের সাথে বান্দারা খেতাব যে করছে, দেখেন রব কি বলছেন, যে সমস্ত কিছুকে কালিল বানিয়েছি, তুমি এখনো কালিলের জ্ঞান হাসিল করতে পারো নাই। যেমন এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা ভারী, 700 বছর রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা। এভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 7 আসমান 7 জমিন, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন, কত দূর থেকে ওই চারটা দেখা যায়, কিন্তু জানি না কোথায় আছে। এখনো বান্দা জমিনে বসে আর আশেপাশে যে পৃথিবীতে কত কিছু বানিয়ে রেখেছে মালিক, সেই कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। तेनाके तो तलाश করলাম না,
তিনি আমাদেরকে তারপর বারবার বুঝাতে লাগলেন, বারবার বুঝাতে লাগলেন। সময় শেষ, তারপরও পড়াতে লাগলেন। এখনো কালিল বুঝো নাই, অথচ আমার হাবিবকে আমি কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। আমি সর্বোচ্চটা ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু। ওগো হাবিব, আমি আপনাকে সমস্ত ভালো কিছু দিয়ে দিয়েছি। এখন যখন নতুন যত নূর আছে, সমস্ত নূর যদি ভালো হয় তাহলে আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। যদি বলি সমস্ত ভালো কাজ আছে, তার সওয়াব আছে, সমস্ত ভালো সওয়াব ভালো কাজের মালিক আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সমস্ত কিছুর খাজানা নবীকে দেওয়া শেষ, তুমি তাফাররুক করতে থাকো। নবী পেয়ে গিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। আর যারা মুমিন হবে, নবীর সাথে সিনা লেগে যাবে, তাদের আসসালাতু মিরাজুল মুমিনিন, সিনা টু সিনা যখন নবীর সাথে মিলে যাবে, তখন সেই তো বলবে, সিজদা দিতে দেরি হবে না, নবী জিসমে পাকে চলে আসবে। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী জামিত থেকে নিকটে চলে আসবে। তখন চোখ খুলে যাবে, আরশের মালিককে দেখতে পাবা। সুবহান রাব্বিল আলা বলতে দেরি হবে না, বান্দা হেজাব পর্দা উঠে যাবে। রব্বে করিম তোমার সাথে মেরাজ করে ফেলবে, দিদার দিয়ে ফেলবে। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। তাফসীর শুনতে মজা আছে কি নাই? আমাকে বলতে চায়, অনেকে বলে হুজুর আস্তে আস্তে কথা বলেন না। বললাম নবীর আগুনটা, প্রেমের ইশকটা, রব্বে করিমের প্রেমের আগুনটা হয়তো বা এখনো অন্তরে লাগে নাই। লেগে গেলে আর তুমি ক্ষান্ত থাকবা না, তুমি যখন চিৎকার দিবা ইতিহাস হয়ে যাবে, ঠিক না? দেখেন না, হিন্দুস্তানে কিছু বছর আগে মুস্কান খান নামক এক আমার বোন পর্দার জন্য যখন তাকবীরের ধ্বনি দিতে লাগলো, আল্লাহু আকবার বলতে লাগলো, আমার এক বোনের, মুস্কান খান নামক ওই বোনটার বাগিনীর চিৎকার শুনে দুনিয়ার নড়ে চড়ে বসেছে। আজ আমার মুসলমান ভাই বোনদের উপরে গাজার মধ্যে, প্যালেস্তিনের মধ্যে তোমরা অত্যাচার করছো, বর্ডার নামের পাসপোর্ট লাগিয়ে দিয়ে আল্লাহর দুনিয়াতে আল্লাহর বান্দাদেরকে আলাদা করেছো। সমস্যা নাই, এখনো রসুলে পাকের শেররা মাঠে ময়দানে আছে। আমরা সেই যুবকদের অন্তরের মধ্যে আবার ইমামে হুসাইনের প্রেম, ইমামে হাসানের প্রেম জ্বালিয়ে দিব। যখন সে হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো আবার উঠবে, চেতনকে ঢাল, হাতকে তলোয়ার বানাতে বেশি দেরি হবে না, ঠিক কিনা? দুই হাত তুলে বলে যুবকরা, ঠিক কিনা? রাজি আছে? রাজি আছে কি নাই? যখন শাহজালালের তলোয়ার আবার গর্জে উঠবে, রাজা গৌর গোবিন্দের প্রাসাদ থর থর করে আবার ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক না? তোমরা বানাতে থাকো, ইউদ্দিন আসারাদের ষড়যন্ত্রের শিকার আমার যুবক ভাই বাবারা বলতে থাকে। আমি বললাম সমস্যা নাই, হয়তোবা আমার যুবকরা এখনো দাড়ির হুকুক কি জানে না, এখনো হয়তোবা আকিমুস সালাতাল যিকরি, নামাজে কি রেখেছে জানে না, হয়তোবা তাহাজ্জুদে কি আছে তার জন্য সে হয়তোবা জানে না। সমস্যা নাই, সমস্যা নাই। মা বাবার খেদমত, আমার নবীর ভালোবাসা, রব্বে করিমের ভালোবাসায় কোন কিছু লুকায়িত আছে হয়তোবা আমার যুবকরা জানে না। কিন্তু ওই যুবকটার কানে কানে গিয়ে যদি বলি, এই যুবক, এই মুসলমান মুমিন, কোন স্কলার লাগবে না, মুফতি, আলেম, পীর, শেখ, তরিকত লাগবে না। ওই যুবকটার কানে কানে গিয়ে যদি বলি, আমার নবীর জন্য রক্ত দিতে রাজি আছিস, ওই যুবক বলবে, আমি মালান মানুষ, মূর্খ মানুষ, সব কিছু হতে পারি, কিন্তু আমার নবী যদি হুকুম দেয়, হুজুর 700 কোটি পৃথিবীতে বান্দা বাস করে, লাগলে হাতকে তলোয়ার, চেতনকে ঢাল বানিয়ে ওই 700 কোটির বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। দুই হাত তুলে বলেন যুবকরা, মুসলমানরা রাজি আছে কি নাই? বলে আমরা বদর দেখতে রাজি আছি কি নাই? আরো জোরে, আরো জোরে, আরো মহব্বতের আওয়াজ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আওয়াজ দেন, সমস্ত প্রশংসা কার? আর প্রশংসাটাই হলেন আমার পেয়ারা নবী। সুবহানাল্লাহ। আরো জোরে পড়বেন না? ওলামায়ে কেরামরা বুঝেন, আপনারাও বোঝার চেষ্টা করেন। আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি, আমাদের আজকে অমঞ্চ উপস্থিত আজকের মেহফিলের মেহমানে আলা, ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের সম্মানিত গাদিনশীন পীর সাহেব কেবলা, আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলে গৌসে পাক, रहनुमाई शरीयत व तरीक़त हज़रत अलहाज शेख शाहज़दा सैयद गुलाम मोहम्मद अब्दुल कादिर कौकाब अल कादरी मदजुल आली। उच्च आवाज़े पड़ी अल्लाहुम्मा आमीन। आरो जोरे पड़ेन, आरो जोरे, आरो जोरे। যখন আল্লাহ ওয়ালারা চলে আসেন,
যখন নবী শেররা চলে আসেন, উম্মত ঘাবড়াবার দরকার নাই। আরো যা আওয়াজ দিয়ে বলেন, ঘাবড়াবার দরকার। আল্লাহ ওয়ালিদেরকে, আল্লাহ ওয়ালাদের চেহারা যত দেখবেন তত ইজারো যুকিরাল্লাহ, যখন দেখতে থাকবেন আশেক হয়ে যদি মাশুকের দিকে তাকান, দেখবেন রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন নবীর কথা মনে পড়ছে, ঠিক কি না? কোন একটা সময় এভাবেই হয়তোবা মাঠে ময়দানে বাগদাদি হুজুর কেবলা, আবেদ সালমাদানি, জাহান সালমাদানি হুজুর কেবলারা মাঠে ময়দানে এভাবেই পদাচরণ করেছেন বিধায় আমরা এখন ঈদ পালন করতে পারছি। তেনারা রোজা রেখেছেন, আমরা ঈদ পালন করছি, ঠিক না? তখন যদি এত কষ্টদর হয়ে থাকে তাহলে চিন্তা করেন 1450 বছর পূর্বে আমার পেয়ারা নবী জামানাতে কত কষ্টদর ছিল। এত সহজে ইসলামটা আমাদের পর্যন্ত আসে নাই। এখন আপনার আমার জিম্মেদারি এই ইসলামকে, এই দ্বীনকে মাহদী আলাইহিস সালাতু সালাম পর্যন্ত পৌঁছে দেওয়ার। আওয়াজ দেন, ঠিক না? এই দ্বীনকে মাহদী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার। আমাদের বর্তমান যুবকদের উদ্দেশ্যে জন্য শেষ কথা, যেহেতু হুজুর চলে আসছেন, আমি আর সময় দীর্ঘায়িত করব না, 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো বাবারা? আওয়াজ দেন, কষ্ট হচ্ছে? শেষ। হুজুর মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার হতে জানতে চাচ্ছি। মাজিউন নবী হলো আমার নবীর শুভ আগমনকে বোঝানো হয়েছে। কাদ জাকুম থেকে এখান থেকে এসেছে, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুরে পাকের মৌলুদ যতটুকু নেয়ামতপূর্ণ ততটুকু পর্যন্ত কম বেশি, এর থেকেও বেশি হতে পারে। মাজিউন নবী এর থেকে উচ্চ মাকামে আছে, এগুলো বুঝার বিষয়। আমার হুজুরে পাকের শান বাড়িয়েছেন কে? এটা তো এমন নয় যে শুধু মেরাজুন নবী, আমি কিছুক্ষণ পূর্ব বলেছি, সিরাতুন নবী কিংবা মিলাদুন নবী, মাজিউন নবী, একটার পর একটা 100 বছর পারি হবে, একটার পর একটা আমার নবীর শান পৃষ্ঠা খুলতে থাকবে। এখন পর্যন্ত হয়তোবা 7-8টা 10-15টা বান্দা পৌঁছাইছে, 6666 আয়াতের পৃষ্ঠা যদি হিসাব করেন, এখনো বহুত পৃষ্ঠা বাকি আছে। আওয়াজ দেন, ঠিক কিনা? কারণ পুরো কোরআন হলো আমার নবীর শান। সুবহানাল্লাহ বলেন না কেন? আর এই শান এর মালিক কে? ক্লিয়ার করে দিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ। আলহামদ মাজদার, মাদ্দা হলো হামিম দাল, হামদ। হামদ অর্থ প্রশংসা। হামদ অর্থ কি? প্রশংসা। আওয়াজ দিচ্ছে না কেন যুবকরা? হামদ অর্থ কি? আওয়াজ মানে আরো জোরে। হামদ অর্থ কি? আলহামদুলিল্লাহ। প্রশংসার মালিক কে? আরো জোরে কে? আচ্ছা এবার বুঝেন, হামদ মানে প্রশংসা। হামিম দাল হামদ মাদ্দা, ওলামায়ে কেরামরা বুঝবে, আপনাদের জন্য সংক্ষেপে বুঝিয়ে দিয়ে যাচ্ছি যে যদি হামদের আগে দিয়ে আলিফ বসান, আহমদ অর্থাৎ অধিক প্রশংসাকারী, যেটা আসমানি আমার দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। এবার জমিনি নাম আলিফ সরিয়ে দিয়ে হামদের আগে মিম বসিয়ে দিলে মাফউল সিগা, মুহাম্মদ প্রশংসিত, যিনি একমাত্র প্রশংসার দাবিদার, যেনাকে প্রশংসা করা আমাদের কাজ, তিনি হলেন আমার আপনার নবী, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বুঝলাম না, প্রশংসিত মুহাম্মদ মানে প্রশংসিত অর্থাৎ যাকে প্রশংসা করা হয়, আহমদ যিনি অধিক প্রশংসা করেছেন। তোমার দয়াল নবীর প্রশংসার দিকে, এখন তুমি তো প্রশংসার মালিক, তাহলে তোমার নবীর দিকে ইন্ডিকেট করা হচ্ছে বারবার যে প্রশংসিত, যিনি প্রশংসিত তেনার নাম মুহাম্মদ, যিনি অধিক প্রশংসা করেছেন তিনি আহমদ। আল্লাহ এটা কি বুঝাতে চাচ্ছ যে প্রশংসার মালিক তুমি? বলে বান্দা বুঝোস নাই, আহমদ হোক ইয়া মুহাম্মদ, আসমানি হোক ইয়া জমিনি, শুধু প্রশংসাটা হলো আমার হুজুর রাসূলের প্রশংসাই আমার প্রশংসা। আর নবী হলেন স্বয়ং প্রশংসা। আর নবীর মালিক কে? আরো জোরে বলেন কে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ তোমার নবী তোমারই, তখন আল্লাহ বলে এবার শুকরিয়া ঠিক আছে, এবার শুকরিয়া ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা সেই নবীকে পেয়ে খুশি নাকি নারাজ? আরো জনে খুশি নাকি নারাজ? আরে শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? এতক্ষণ বড় আওয়াজ ঠিক না? যাওয়ার টাইম হয়েছে তখন ঠিক, এতক্ষণ চিল্লাতে চিল্লাতে শেষ 1-1.5 ঘন্টা আওয়াজ বড় হয় নাকি? কষ্ট হচ্ছে বাবা? জোক আমার আছে, আপনারা তো জানেন, 2-3 ঘন্টা কোনো সমস্যা না আল্লাহর রহমতে। কিন্তু আমাদের হুজুর কেবলা চলে আসছে, এখন আমাদের থেকে আমি ওযু করাইছি, হুজুর নামাজ পড়াবে। সুবহানাল্লাহ বলেন না? এখন সুন্দর করে যখন নামাজ হবে, তারপর আমার তাইরি ভাই আসতেছেন, পথে আছেন ইনশাআল্লাহ,
এরপরে তো যুবকদের আর ইনশাল্লাহ কোনো কষ্টের সীমা থাকবে না। তাইরি ভাই আসলে তো মাজমা এমনিতে জমে যায়, ঠিক কি না? আমরা তো জাহেল মানুষ, মূর্খ মানুষ, আমরা খানকাই মানুষ। টুটাফুটা এদিক থেকে ওদিক থেকে কিছু বলে যতটুকু নিজে বুঝি অতটুকু বুঝিয়ে শুধু কিছু নয়, আমার নবীর গোলাম উম্মত বানাতে চায় আর আল্লাহ শের বান্দা বানাতে চায়, ঠিক কি না? রব্বে করিম দেখুন, একটা শুধু ছোট্ট কথা বলবো আপনাদেরকে, একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি চিন্তা করতে পারেন যে হুজুর দুনিয়াতে থেকে কিভাবে আল্লাহকে রাজি করব, কিভাবে নবীকে রাজি করব, একটু জানার দরকার আছে না? আছে। আল্লাহকে রাজি করতে, রসুলকে রাজি করতে কষ্টের কিছু নয়, বেশি কিছু কষ্ট নয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে হাদিস, তিনি বলছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সহ আমার নবীর সামনে এইভাবে বসে কথা শুনছেন। হঠাৎ করে আমার নবী বলছেন, দরজায় নক নক হলো। যখন টোকা পড়লো, আমার নবী বলেন, আনাস যাও দরজা খুলে দাও, ওই পাশে যে আছে তাকে আল্লাহ রাসূল ভালোবাসে, সে জান্নাতি। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। তিনি কে? জান্নাতি। আমার নবীর ঘোষণা জেনে তিনি কে? নবী। তাহলে বোঝা যায় আমার নবী জান্নাত দিতে পারেন কি পারেন না? আওয়াজ দেন, পারেন কি পারেন না? এখন জান্নাত ভালো না খারাপ? আওয়াজ দেন, ভালো না খারাপ? ইন্না আতাইনাকাল কাউসার, আল খায়রা কুল্লাহু, আমার আল্লাহ আমার নবীকে আল কাউসার দিয়ে দিয়েছেন, অর্থাৎ আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন সমস্ত ভালো কাজ কিছু দান করে দিয়েছেন। বোঝা গেল আমার নবীকে আল্লাহ জান্নাত দান করেছেন। এজন্যই তো হাসনাইন কারিমাইন, হাসান হোসাইন জান্নাতের সর্দার, ঠিক কি না? আজ আনাস দৌড়ায় গেলেন, দরজা খুলে দিলেন, দেখে একজন বয়স্ক করে হালকা হালকা কাঁচা পাকা দাড়ির মধ্যে এখনো পানি লেগে আছে, ওযু করে এসেছে তাজা তাজা, জুতাটা আস্তে করে পিছনে রাখছে, কারণ বারগায়ের সালাত মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দরবারে ঢুকতেছে, এই জন্য জুতা পিছনে রাখতেছে, আদব দেখাচ্ছে। সুবহানাল্লাহ। ইজাজত চাইলো যে ভাই পেয়ারা নবী কি আছেন? হায় হায় হায়। তখন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আসেন, আমার নবী তালাব করেছেন। তার দিকে তাকিয়ে আছে যে এতদিন ধরে খেদমত করতেছি, নবী তো আমাদের ব্যাপারে এখনো জান্নাতি বলে নাই, বলে আছে কিনা কারো কাছে সেটাও জানি না, কিন্তু ইনি তো জান্নাতি। জান্নাতীদেরকে দেখলে নিজেদেরকেও তো জান্নাতি মনে হয়, ঠিক না? যখন ভিতরে প্রবেশ করলো, সে কথাবার্তা বললো, চলে গেল। পরের দিন আবার দরজায় নক নক। নবী বলেন, দরজা খোলো। ওপারে যে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, সেও আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাকে রব্বে করিম জান্নাত হিসাবে কবুল করে রেখেছে। আবার সূরা পড়ুন না সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ পড়েছেন, তাহলে মন থেকে তাসদিকু বিল কলব, অন্তর থেকে শোনার চেষ্টা করুন। এই কান দিয়ে ঢুকলো, এই কান দিয়ে বের করে দিলেন, এরকম বান্দা হওয়ার দরকার নাই। মুমিন হন, কমিন তো বহুত আছে, দরকার পড়লে হকের কথা বলবেন। হকের কথা একটু তিতা, আল হক কুমরুন, একটু তিতা হতে পারে, সমস্যা নাই। মুমিন জানে করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। আরো জোরে, ঠিক না? যখন চলে গেল, সে কথাবার্তা বলে চলে গেল। তৃতীয় দিন আবার নক নক। এখন দেখেন দ্বিতীয় দিন যখন আনাস বিন মালিক দরজা খুলেন, দেখে একই অবস্থায়, ওযু করা, দাড়িটা ভিজা, জুতাটা লুকাচ্ছে। বলে, নবীজি আছেন? বলে আছে। ভিতরে ঢুকলেন, কথাবার্তা বললেন, চলে গেলেন। তৃতীয় দিন একই অবস্থা, নক নক হলো। নবীজি বললেন, দরজা খোলো, ওপারে আল্লাহ রাসূলের প্রেমিক দাঁড়িয়ে আছে, জান্নাতি। সুবহানাল্লাহ। যখন এটা হলো, আনাস বিন মালিক বলে যে কে আজকে মনে অন্য কেউ, দরজা খুলে দেখে ওই ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন না? এখন যখন এই অবস্থা হলো, তখন তারা একটু স্ট্রেঞ্জ হলেন, আশ্চর্য হলেন যে কি এমন আমল করে। আগে সাহাবারা কম্পিটিশন করতো একে অপরের সাথে, যাতে কিভাবে নবীকে রাজি করা যায়, কারণ নবী রাজি তো কে রাজি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কে রাজি? কে রাজি? নবী রাজি তো আল্লাহ রাজি। আল্লাহ রাজি তো क्या करेगा শয়তান পাজি, ঠিক না? তখন শয়তান আর দুষ্টমি করে আপনাকে কোনো কিছু ভারাক্রান্ত কোনোভাবে আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনাকে হেফাজত করবে কে? আওয়াজ দেন, কে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ হেফাজত করবে। দেখেন ভাইয়ের আমার, এখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, শেষ হাদিস, খুব গভীর কনসেন্ট্রেট, 1-2 মিনিটে ছেড়ে দিচ্ছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাস বিন মালিককে বলল, ভাই এনার আমলটা কি একটু জানার চেষ্টা করেন তো, কোন কারণে আমার হুজুর এবং রব্বুল আলামিন তাকে কবুল করে ফেলেছে জান্নাত হিসাবে, একটু জানার দরকার আছে তো। যখন জানার চেষ্টা করলো, আমরা কি জান্নাতি হতে চাই না? তাহলে ওই আমলটা জানার দরকার আছে কি নেই? আওয়াজ দেন, মন চায় না জানতে? মন চায় না? চায়। তখন যখন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকের ঘরে গেলেন, ওই সাহাবার ঘরে গেলেন, গিয়ে দরজা নক নক করলেন, সাহাবা দরজা খুলে দিলেন। তিনি যখন দরজা খুলে দিলেন, দেখেন আনাস বিন মালিক দাঁড়িয়ে আছেন। বলেন, ভাই আপনি এদিকে, কি চাই, কি করতে পারি আপনার জন্য? বলে, আমি একটু ঘরে একটু সমস্যা, আপনার ভাবিজানের সাথে একটু প্রবলেম।
আমি দু একটা দিন আপনার সাথে থাকতে চাই, কি থাকা যাবে? বলো অবশ্যই থাকা যাবে, মেহমানদারি আমার হুজুরে পাকের সুন্নত, আমি সুন্নত কেমনে বঞ্চিত হতে পারি? সুন্নত খেদমত করবো, খেদমতই তো খোদা মিলে, ঠিক কিনা? যখন বলো ঠিক আছে আসেন, 2-3 দিন থাকলেন, দেখে ওই আনাস বিন মালিক তো তাহাজ্জুদও পড়তেছে, কোরআন তেলাওয়াত করছে, সকালবেলায় খেজুর কিছু সাদকাত দিচ্ছে, সাদকা দিচ্ছে। উনি তো সাদকাও তেমন একটা দিচ্ছে না, নামাজ কালাম ঠিকঠাক মতো আল্লাহর খোদার হুকুম আহকাম পালন করছে না, এক্সট্রা কোনো ইবাদত নেই। বলে 2-3 দিন পার করলাম, এক্সট্রা কোনো ইবাদত নেই, আমি রাত জেগে কোরআন তেলাওয়াত করি, উনি তো না রাত জেগে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে আরাম করে, ফজর উঠে যাচ্ছে, নামাজ পড়ছে, সব ঠিক আছে, এক্সট্রা কোনো কিছু দেখতে পাচ্ছি না। 3 দিন পরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে বসলেন ওই ভাইকে, সাহাবায়ে রাসূলকে, হাই হাই বলতেছেন, ভাই কিছু মনে করবেন না, আপনি কোন ইবাদত করেন, কোন আমল করেন, যার কারণে আমি প্যারা নবী থেকে শুনেছি যে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে? সুবহানাল্লাহ। বলে কি বলেন, আমাকে কবুল করেছে? আমি তো গুনাহগার, আপনারা তো মুহাদ্দিস আযম, মুফতি আযম, আপনারা বেহতার আমার থেকে, আমি কিভাবে বেহতার হতে পারি? কি বলেন, আমি তো এরকম কিছুই করি না। বলে ভালো মতো চিন্তা করে থাকেন, থিঙ্ক ইউরসেলফ, আপনি একটু চিন্তা করুন, বলুন আমাকে কি আমল করেন। তিনি চিন্তা করতে লাগলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল রোজা তো তেমন একটা রাখি না, সাদকা যদি থাকে দেই, না থাকলে নাই। চিন্তা করতেছেন, বলে না এরকম তো কিছু মনে পড়ছে না। বলে ভালো মতো জোর লাগান, নিশ্চয় কোনো এমন আমল আছে যেটার কারণে আল্লাহ রসুল আপনাকে ভালোবাসেন, আপনিও আল্লাহ রসুলকে ভালোবাসা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে তখন কি হলো? আল্লাহু আকবার। তিনি হঠাৎ করে বলেন, হ্যাঁ একটা কাজ করি, একটা আমল করি, সেটা হলো ঘুমাবার আগে আমি রব্বুল আলামিনের বারগায়ে ইলাহিতে হাত তুলে বলে, আল্লাহ আমাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। আবার জোরে পড়েন না সুবহানাল্লাহ। বলে আমার প্যার নবীর থেকে শুনেছি, পানি পান করলে, খাবার খেলে যেমন শরীরের জেসমের শক্তি হয়, তেমনি ভাবে রুহের শক্তি। কোনো বান্দা যদি তোমার উপরে জুলুম করে, তুমি মজলুম হওয়ার পরও যদি তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও, কারণ ক্ষমা করার মালিক কে? এখন আল্লাহর সুন্নাত যখন বান্দা পালন করেছে, তখন রুহানি ভাবে সে শক্তিশালী, পাওয়ারফুল হয়ে যায়, বেলায়েত প্রাপ্ত হয়ে যায়। যখন এটা হলো তখন বলে, আমি তো ঘুমাবার আগে শুধু এই আমলটা করি। যে আমার নবী বলেছেন, তুমি কাউকে ক্ষমা করে দাও, হাসরের ময়দানে তোমাকে ক্ষমা করে দিবে কে? আওয়াজ দেন, কে? রব্বে করিম এর দরবারে বলে, আমি শুধু মাফ চাইতাম যে আল্লাহ, যে আমাকে কষ্ট দিয়েছে আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও মাফ করে দাও। যদি মাফ করে থাকো তাহলে আল্লাহ তোমার নবীর গোলামিতে জান্নাতে আমাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ। কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये जहां चीज क्या है लौह कलम तेरे है। একবার হুজুরে পাকের সাথে সচ্চা ওয়াদা করুন, তওবাতুন নসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, একটা বার তওবা করে চোখের পানি ছেড়ে, রিক্কাতুল বুকা রিক্কাতুদ দুমুর, এক ফোঁটা চোখের পানির পাওয়ার সম্পর্কে আপনি জানেন না বান্দা? এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে, জিসম দিয়ে রব্বে করিমকে একটা বার সেই রবকে মানাবার চেষ্টা করুন। চোখের পানি ছাড়তে দেরি হবে না, এক ফোঁটা পড়তে দেরি হবে না, পিছনের সমস্ত কবিরা গুনাহগুলি রব্বে করিম মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মেহফিলকে আমাদের তওবাতুন নসুহা, রুসু খুজু হিসাবে আমাদের দিলকে মুনাওয়ার করে, রূহকে পাক করে, সাফ করে, যাতে আজকে পীর সাহেব হুজুর কিবলা থেকে দোয়া নিয়ে আমরা ঘরে যেতে পারি, সে তৌফিক দান করুন। আরো জোরে পড়েন না আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, ক্ষমা করো মায়া করো, ক্ষমা করো মায়া করো, ও হে দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না? এখন ঠিক না, কালামটা ধরলেই তখন বেজো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ। যান, কত ওয়াজ শুনছেন, কত ওয়াজ শুনবেন, যান বাসায় গিয়ে ঘুমান। আমাদের হুজুর কেবলারা প্রত্যেক দিন কত খেতাব, হ্যাঁ গজল, তোমার লেগে তো গজলই আছে, তুমি গজল শুনবো। এখানে যুবকরা দাঁড়ায় আছে, কষ্ট হইতেছে, দেখতেছো কি? বুঝলাম না, আজকে একটু পরে ইনশাল্লাহ হুজুর নসিহতের পরে। পাগলামি করেন না, আমি বলি আগামী নেক্সট যখন আসবো আমি 10-15 মিনিট শোনাই দিয়ে যাবো, কেমন? ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি শুনে দিয়ে যাবো। হুজুরকে বসায় রেখে
নিজেরা তো করতেছো আমারও বেয়াদব বানাইতেছো। আল্লাহ আল্লাহর সামনে এরকম গোস্তাকি করো। আমি বুঝছি আজকে আমি শেখ, ঠিক আছে, চেহারা দেখা নিজামুদ্দিন মনে করো না, ডাকাইতা ছিল আগে। সাবধান সাবধান। जिसका कोई सानी नहीं बयो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की आज़मत का बहद है ना किनारा है, ठीक ना। আমার নবী শান বাড়িয়েছেন কে? কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। সবাই কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে দুটি কম, আল্লাহর নাম 99 দিয়ে থাম। গো কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, ঠিক না? কি যে কি যন্ত্রণাতে অসহ মন্ত্রণাতে মন আমায় তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে, ঠিক না? মানুষ আজ ধুকে ধুকে পড়ছে দেখো পথের ধুলোয়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, ঠিক না? মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলোয়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়। জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমার মনে পড়েছে। ওগো কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমার মনে পড়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুয়ে তোলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। শুধু মুমিনরা চুপ, নারায়ে রিসালাত। আজকে হাতে ফ্ল্যাগ পতাকা আছে, সমস্যা নেই, আল্লাহ হাতকে সালামত রাখুক, আমিন বলে না? আজকে হাতকে ঝান্ডা বানিয়ে আমার আল্লাহ রাসূলের জন্য নাড়তে উড়াতে রাজি আছি কিনা একটু একটা হুজুর বুঝতে পারে যে না আমরা খাদেমরা গোলামি ঠিকঠাক করেছি, ঠিক মতো যাতে আমরা দোয়া নিতে পারি পীর সাহেব কেবলা থেকে, উলামা আহলে সুন্নাত থেকে, রসুলের ওয়ারিসদের থেকে দোয়া নেওয়ার দরকার আছে কি নাই? একটু খুশি করেন না, খুশি করেন। নবীর ওয়ারিসরা আওলাদে পাকরা খুশি হলেই তো নবী খুশি, নবী খুশি হলেই তো আল্লাহ খুশি। তাহলে মুমিনরা শুধু আওয়াজ দিবে, মুমিনরা চুপ থাকবে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হা নারায়ে রিসালাত, হা 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। হাত দেখা দাও ও গো তোমারি দিদারে আশায় মোরা আছি, দেখা দাও নবীজি তোমারি দিদারে আশায় মোরা, আর দু চোখ জুড়ে দেখবো পেগম্বর। সবাই নারায়ে তাকবীর, হা হা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। হা লাগবে লাগুক্তি তলোয়ারের আঘাত, তারে পরও থাকবে নবীজির সালাত, ঠিক না?
কে কি বললো দেখার সময় নয়। আমরা মিলাদুন নবী, মাজিউন নবী, মেরাজুন নবী, সিরাতুন নবী, নবী সর্বশ্রেষ্ঠ যত শান আছে, হাবিবি কিবরিয়া শান, আসমানি নবীর আসমানি শান রাখতে জমিনের মধ্যে নবী সিংহরা আছো কি নাই, দুই হাত করে দিয়ে দেখিয়ে দাও, বলে বলে দেখিয়ে দাও। লাগবে লাগুক্তি পালো আরে রাঘাত, তারে পারো থাকবে নবীজির সালাত, লড়বো মরবো বলবো পেগম্বর কি নারায় তাকবীর, মাশাআল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ঠিক না? কারণ মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, সবাই মদিনা, 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 মদিনা আমার, মদিনাতে আছেন আমার জানের জান, জোরে মদিনাতে আছেন আমার জান। ও গো মদিনা আমায় ডাকো না, বলো ও গো মদিনা না, তোমার লাগি আমার মন করে যে আনচান, মদিনাতে আছে নাম জানের জান, মদিনাতে আছে নাম জানের জান। সোনার মদিনা বহু দূরে, বলো সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না কিন্তু মদিনাওয়ালা তরে, ও আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে উম্মত, অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ, মদিনা মদিনা বলে। এ বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহারে পাগল চন্দ্র সূর্য জি বাবা। আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন দেখলো নবীজি, আরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার মিটলো না। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, মদিনা 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 আশিক ও মুমিনের ঠিকানা। আরে দিদার চে কাঁদো তোমরা, দিদার চে আরে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের নাম লিখব, চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। পাখি আয় 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 আয়, শুনে যামর মনের যাতনা, পাখি আয় আয় রে আয়, শুনে যাম মনের বাসনা। আরে বলবি কি নূর নবীকে ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা, পাখি আয় 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 রে আয়, শুনে যাম মনের যাতনা। মোরা যদি টানাওয়ালা
আরে ওই মদিনা দেখার লাগি আমরা যদি ডানাওয়ালা, আরে ওই মদিনা দেখার লাগ উড়ে যাইতাম, আর হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দো জাহান বাদশা নবী কামলিওয়াল রে, দো জাহান বাদশা নবী কামলিওয়াল রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, উম্মত মনের ঘরে আমি রেখেছি যারে। দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহান বাদশা নবী রে। ও আমার দয়ালে নবী রে, আমার মায়ার নবী রে, আশিক দয়ালে নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহান বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ভর দো ঝোলি। রব্বে করিম আজকের এই মেহফিলকে কবুল করে নিক, আমিন। ইনশাআল্লাহ যদি কখনো দেখা হয় দেখা হবে, নয়তোবা মরে গেলে শহীদ হয়ে গেলে তো শহীদ হয়ে গেলাম, নয়তোবা হাসরে পুলসিরাতে নবীর পিছনে পিছনে নারা দিতে দিতে হয়তোবা কোনো মাঠে ময়দানে আল্লাহর জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত প্রত্যেকের কাছে দোয়ার দরখাস্ত। রব্বে করিম